বিখ্যাত সেই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আমরা টাঙ্গাইল থেকে যাইতেছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে যাইতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা রনি ভাই, কেমন লাগতেছে? ভাই কি অবস্থা? আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আমাদের রাস্তা আছে অল্প কিছু সময়, এর মধ্যে আমরা পাগলা মসজিদ পৌঁছে যাব। তবে আমরা কিশোরগঞ্জের কাছাকাছি রাস্তা নাকি দেখেন দেড়তলা একবারে। সামনে একটা ব্রিজ দেখা যাইতেছে, বিশাল বড় ব্রিজ। তবে আমরা কিশোরগঞ্জের প্রায় কাছাকাছি আইসা পড়ছি, আর মোটামুটি 15-16 কিলো আছে। ও দেখেন কত দেখেন গাইস কত বড় ব্রিজ। তাহলে রনি ভাই, আলাস ভাই, সজীব ভাই, হ্যাঁ ভাই, তাহলে এই জায়গায় গোসল দেওয়া যায়? পানি তো ভালোই মোটামুটি। তো ভাই ঠিক আছে, কিন্তু নামা একটু কষ্ট। রনি ভাই গোসল দেবো? গোসল দিবেন নাকি? আরে ময়লা পানি, আরে পানি ভালো। আলাস ভাই কি অবস্থা? আলিমের রসের মতন টস টস পানি, এদিকে গোসল দিন যায়, অবশ্যই দেওয়া যায়। কিন্তু কত সুন্দর পানি। রনি ভাই কয় না ময়লা পানি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পানিটা কেমন। আমাদের সেই 150 কিলোর রাস্তা মোটামুটি আমরা সফল হতে পারছি। ওই যে আমাদের যে স্থান পাগলা মসজিদ, সেই মসজিদের মিনার দেখা যাইতেছে। আমার 2-1 মিনিট গেলে হয়তো আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবো। তবে রনি ভাই কেমন লাগতেছে? 150 কিলো রাস্তা আসার পরে খুব আনন্দ লাগতেছে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক দীর্ঘ সময় পর। সজীব ভাই কি অবস্থা? কেমন লাগতেছে? হয়ে গেল তাতে 150 কিলো রাস্তা ভাই, তাহলে কেমন লাগলো? খুব ভালো ভাই, আলহামদুলিল্লাহ। তবে দেখি আমাদের গাড়িটা এখন পার্কিং এর ব্যবস্থা করো। আমরা সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পাগলা মসজিদে এসে পড়ছি। আমরা অজুখানায় যাইতেছি, ওই যে বাসে অজুখানা। এই যে সেই কিশোরগঞ্জ পাগলা الحمدلله يستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده মামা তুই গরম গো। ان يطع الله ورسوله فقد رشد ومن يعص সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এখানে আপনি শুক্রবার নামাজ আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। সেই টাঙ্গাইল থেকে 150 কিলো আসা কি অবস্থা সবার? কেমন লাগতেছে পাগলা মসজিদে এসে? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আসতে পারছি। হ্যাঁ, জুমার নামাজটা যে আমরা করতে পারছি, এর জন্য হাজার হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। এখানে একটা জিনিস দেখলাম,
বাংলাদেশের সব প্রতিবন্ধী ভিক্ষুক এই জায়গায় পাগলা মসজিদে আছে। বাংলাদেশের সব ভিক্ষুক পাগলা মসজিদে আছে সম্ভবত। তাই দেখলাম এই জায়গায় কি অবস্থা। ভিক্ষা দিব একজনে ধরে 10 জনে, কি অবস্থা রনি ভাই? আপনার একটা কথা জিজ্ঞাম, এই সব কিছুই ভাল লাগলো, হ্যাঁ এই মসজিদে একজনকে ভিক্ষা দিবার আইলে যে আর 10 জনের প্যারিয়া ধরে, এটা কেমন লাগলো? এই কাজ করা যাবে না ভাই। কি অবস্থা দেখছেন? মানে একজনকে আপনি ভিক্ষা দেন, আপনি দেখাই প্যারিয়া ধরবে 10 না ভাই, আমি পারব না। অবস্থা খুবই খারাপ ভাই। অবস্থা করেছি। সেই দান বাক্স 3-4 মাস পরে পরে খোলা হয়। বিখ্যাত সেই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স, কিশোরগঞ্জ। গেলাম গা, সবাই ভালো থাকবেন। পাগলা মসজিদের এলাকাবাসী, রনি ভাই কিছু মনে করবেন নাকি? তাই গা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। দশম খাচ্ছে রুই মাছের বড় একটা পেটি, গরুর মাংস, কালাভুনা না, কালাভুনা না মামা? কি অবস্থা, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? এই যে আমাদের দুপুরের খাবার, গরুর মাংস। তবে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আবার সেই টাঙ্গাইল ফিরতে অনেক রাত হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।